আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস 9 অ্যান্ড 10 টেক কোশ্চেন। বিশেষ করে এই গ্রামারটা খুবই সহজ, দুর্বল স্টুডেন্টের জন্য। বিশেষ করে দিনাজপুর বোর্ড 2024। এখানে আমরা পড়ব প্রথম এই নাম্বারটা প্রশ্ন বাক্যটি। এখানে দেওয়া আছে নান ক্যান সলভ দিস প্রবলেম। এখানে আমাদের অর্থ জানার কোনো প্রয়োজন নেই, অর্থ না জানলে হবে, তবে জানা থাকলে একটু ভালো। বিশেষ খেয়াল রাখবো বাক্যটা অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভে আছে। এই বাক্যটি আমাদের নান আছে যখন অবশ্যই নেগেটিভে আছে। নান, নাথিং, ক্যান, সেলডম, নট এরকম যদি থাকে তাহলে আমরা বুঝে নেব এটা নেগেটিভে আছে। এখানে যদি বাক্যটি নেগেটিভে থাকে এখানে অ্যাফার্মেটিভ ফর্ম করতে হবে, আর এখানে যদি পজিটিভ থাকে এখানে নেগেটিভ ফর্ম করতে হবে। তাহলে এরপর দ্বিতীয় কোশ্চেনটা হলো আমাদের বাক্যটি অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বোঝার পরে দেখতে হবে হেল্পিং ভার্ব আছে কিনা। হেল্পিং ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুল, মে, মাই, ক্যান, কুড, তাহলে আমাদের ইত্যাদি আর অসংখ্যাতে এখানে ক্যান হেল্পিং ভার্ব। তাহলে যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এটা বসে যাবে। এখানে ক্যান লিখব, ক্যান লিখলাম। নান মানে কি কেউই না, তার নেগেটিভ ফর্ম আছে। আর বিশেষ করে সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার হয়, নান, সামবডি, এভরিবডি, অলওয়েজ, ম্যানস এরকম যদি থাকে প্লুরাল নাম্বার হলে অবজেক্ট ফর্মে দিয়ে বসে। লিখলাম। এখন আপনারা দেখেন এখানে আমরা নট নিলাম না কেন, বাক্যটি আমাদের নেগেটিভ আছে, এদিনে অ্যাফার্মেটিভ ফর্ম হবে। পরের বাক্যটি হলো এভরিবডি হ্যাটস দেম। এভরিবডি প্রত্যেকে তাকে ঘৃণা করে। তাহলে এখানে এভরিবডি মানে কি, এটি প্রত্যেকে, সাবজেক্টটি প্লুরাল নাম্বার, আমাদের সাবজেক্টটি জানতে হবে হ্যাট দেম। হ্যাঁ, তারপর আরেকটি প্রশ্ন আছে, যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে টেক কোশ্চেনে তখন আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমরা ডু, ডাজ, ডিড কোথায় ব্যবহার করব? পাস্ট টেন্স হলে ডিড বসবে, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এক্ষেত্রে ডাজ বসে। আর বিশেষ করে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু বসে, কিন্তু ফার্স্ট পারসন এখানে আবার দেখতে হবে সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার হয় যে জায়গা অবজেক্ট ফর্মে দিয়ে বসে ও জায়গা ডু বসে। তাহলে আমাদের এখানে অবজেক্ট ফর্মে যে জায়গা দিয়ে বসবে, আমরা কোনো প্রশ্নে বা ইতস্ত না হয়ে দ্রুত আমরা চলে যাব যে জায়গা দিয়ে বসবে অবশ্যই ও জায়গা ডু বসে। তাহলে আমরা এখানে কী করে লিখব? ডু, ডিও, অ্যান্ড ডোন্ট লেখলে কেন, বাক্যটা আছে কি অ্যাফার্মেটিভে। তাহলে আমাদের নেগেটিভ ফর্ম নিলাম ডোন্ট, আর এভরিবডি সাবজেক্টটি প্লুরালের ক্ষেত্রে আমাদের দিয়ে বসছে। কেমন? এরপরে সি নাম্বারটা খুবই সহজ, লক্ষ্য করবেন। লেট দ্বারা শুরু হইলে সচরাচর আমরা শ্যালই বসাই দিই। হ্যাঁ, এর ভিতরে একটা প্রশ্ন আছে, লেটস থাকলে শ্যাল উই বসবে, কিন্তু যদি লেটস হিম থাকে, একটু আমার কথাটা একটু খেয়াল রাখবেন আপনার। বিশেষ করে এখানে ক্ষেত্রে লেট হিম থাকলে উইলিও বসবে, আবার লেট দেম থাকলে এক্ষেত্রেও উইলিও বসবে, লেট হার থাকলেও উইলিও বসবে, কিন্তু লেট আস, লেটস এরকম যদি থাকে তাহলে শ্যাল উই বসবে। তাহলে আমরা এখানে কি লিখব? শ্যাল উই। হ্যালো, এরপর পরের বাক্যটা টেলিং লাই ইজ এ গ্রেট চেন। মিথ্যা কথা বলা হবে। দেখেন টেলিং লাই ইজ, আমাদের ইজ আছে এখানে, খেয়াল করবেন। এই ফার্স্টে আমি বাক্যটা আলোচনা করে বলছিলাম টেলিং লাই ইজ এ গ্রেট চেন, কিন্তু আমরা প্রথমেই দেখব বাক্যটা হেল্পিং ভার্ব আছে কিনা। তাহলে হেল্পিং ভার্ব আছে অবশ্যই, ইজ আছে, আমরা তাহলে ইজ লিখব, এখানে ইজ লিখে দিলাম। পরে দেখব বাক্যটা আমাদের কীতে আছে, অ্যাফার্মেটিভে না নেগেটিভে। তাহলে এটা অ্যাফার্মেটিভে আছে। কীভাবে বুঝলাম? কোথাও নট নাই, একেবারে সিম্পলভাবে আপনারা বুঝে, নট, সিরিয়াসলি, সেলডম, নাথিং এরকম যদি থাকে তাহলে বুঝবেন নেগেটিভে আছে। তাহলে ইজ আমরা নেগেটিভ নাই, নেগেটিভটা নিতে হবে। ইজেন্ট,
আর বস্তুবাচক প্রাণী দ্রব্য এক্ষেত্রে বা এরকম যদি কিছু বোঝায় তাহলে ইট বসে, দেখলাম। এরপরে এটা হইল হাউ নাইস দ্য বার্ড ইজ। পাখিটি দেখতে কি সুন্দর, অর্থ জানার প্রয়োজন নেই। বার্ড একটি পাখি, হাউ, এখন আমরা এটা কি করব, এ হাউ নাইস দ্য বার্ড ইজ। একটু খেয়াল করতে হবে আমাদের হাউ, তাহলে এখানে ইজ আছে হেল্পিং ভার্ব, ইজ আমরা এখানে লিখে দেব ইজ। বাক্যটা কোথাও নট নাই, নট নিতে হবে, তাহলে এন কমা ইজ নট। আর হাউ বস্তুবাচক প্রাণীদের এরকম কিছু যদি বোঝায় তাহলে ক্ষেত্রে কী বসবে, ইট বসবে, আইটি ইট। থ্যাংক ইউ। আপনারা পরবর্তী যদি ভিডিও পেতে চান অবশ্যই আইডি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপনারা পেয়ে থাকবেন। ইংলিশ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ও 9-10-এর জেনারেল ম্যাথ সহ।